অবৈধ অভিবাসনের জাতাকলে পড়ে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে লিবিয়া এক ভয়ঙ্কর গন্তব্যে পরিণত হয়েছে, যেখানে মানব পাচার, আটকে রাখা, এমনকি মৃত্যুর মতো চরম পরিস্থিতিও প্রায় নিয়মিত ঘটনা। এই বাস্তবতায় লিবিয়া থেকে দেশে ফেরত আসা প্রতিটি বাংলাদেশের গল্প যেন বেঁচে থাকা এক সংগ্রামী অধ্যায়। লিবিয়ার মতো বিভিন্ন দেশে অবৈধ পথে পাড়ি দিয়ে বহু বাংলাদেশি পড়েন চরম দুর্ভোগে। জিম্মি হওয়া, শারীরিক নির্যাতন, মানব পাচার, এমনকি মৃত্যুর ঝুঁকির মুখোমুখি হন তারা। সম্প্রতি লিবিয়া থেকে মানবেতর জীবন কাটিয়ে দেশে ফিরলেন ৩০৯ জন বাংলাদেশি। ফিরে আসা অনেকেই শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। অনেকে সম্পদের সবকিছু হারিয়ে দেশে ফিরেছেন, এমনকি পরিবারের প্রত্যাশা পূরণ করতে পারেননি। উল্টো ঋণ আর হতাশা নিয়ে দেশে ফিরেছেন তারা। এই যখন অবস্থা, তখন প্রশ্ন ওঠে, কেন ফিরছেন বাংলাদেশিরা? দেশটিতে চলমান গৃহযুদ্ধ ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে সেখানে অভিবাসীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই নানা মিলিশিয়া গোষ্ঠী ও সন্ত্রাসীদের চক্রের দৌরত্বে বিদেশিদের জীবন হয়ে উঠেছে অনিরাপদ। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশে এখনও সক্রিয় দালাল চক্র ও মানব পাচার চক্র, যারা যুবকদের মিথ্যা স্বপ্ন দেখিয়ে বিপদগামী করছে। এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। সামিউল হক খান, বাংলাদেশ মিডিয়া।